কখন ডেকে আসলাম, এখনো আসছে না। কি করে থাকবো বল, গেম না খেলে? আর গেম খেলাই বন্ধ। কি করে থাকবো না খেলে তো ঘুম আসে না, তাহলে কি করে থাকবো বল? সন্ধ্যাবেলা ফ্রি ফায়ার খেলবো রাত 1টা পর্যন্ত, তখন কি করবো রে? বিষ আনতে ভাই, আমি বিষ খাবো, আমি বলে দেবো ভাই বিষ আনতে রে। ওই রে মার্ডার হয়ে গেল বলছি। আরে মার্ডার হয়ে গেলাম না, আমার কত টাকা গেমে লাগিয়েছি, তাহলে 80,000 টাকা লাগিয়েছি, তাও অত টাকা কি এখানে খেলবো রে? লুটু না আমি লুটু খেলবো। লুটু নিয়ে চলে এখানে আমরা না ধরতি তোকে দেখে বুঝতে না কি রে কি বন্ধু রে আমরা। কি ব্যাপার, কান্না করছে কেন ছেলেগুলা? দেখি তো কি হয়েছে। এই লক্ষণ, কি হয়েছে কি হয়েছে? মার্ডার মার্ডার মানে মার্ডার? কোথায় মার্ডার হলো? কি বললি কি বললি? ফ্রি ফায়ার বন্ধ হয়ে গেছে? কোম্পানি থেকে বন্ধ করে দিয়েছে ফ্রি ফায়ার? ও যে গেম খেলে তাই? কি কথা মনে করে দিলি রে? পুরাতন কথা আমার খেয়াল ছিল না রে। তোরা পুরাতন কথা আমার মনে করে দিলি, আমার বুক ফেটে যাচ্ছে রে। আমি কি করে সহ্য করবো? না না, আমি কেন খেলবো রে? আমার ছেলে ফ্রি ফায়ার খেলতে খেলতে মোবাইল ব্লাস্ট হয়ে মরে গেছে রে। মনে করে দিলি। যাক, বন্ধ হয়েছে ভালো হয়েছে। ও নিয়ে তোরা দুঃখ করিস না, আমার ছেলে চলে গেছে, তোরাও কখন মরে যাবি। যা বাড়ি যা, অন্য খেলা খেলবি, ঠিক আছে? যা বাড়ি যা। কি হয়েছে আব্বু আপনার? আপনার খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ মা, খুব কষ্ট হচ্ছে মা। ঠিক আছে দাঁড়ান, ওষুধটা দিচ্ছি। এই নে আব্বু, ওষুধটা খেয়ে নে, আপনার ভালো হয়ে যাবে। দাও মা, ওষুধটা খাইতে হবে, রোগটা খুব বেড়ে গেল। রনিত আকাশ রহিমা কোথায় গেছে মা? ঠিক আছে দাঁড়ান, যাচ্ছি। আব্বু ডাকছে, আসো। কি হয়েছে বলো? মা, আর পাশে বসো মা। ওই তোমার ভাই দুটা কই? কি হয়েছে আব্বু, কষ্ট হচ্ছে? তোমার কি কষ্ট হচ্ছে আব্বু? বাপ বাপ, তোমাকে নিয়ে আমার গর্ব বাপ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে বাপ। আমার 3টে ছেলে, তার মধ্যে তো একটা তো ফ্রি ফায়ার খেলতে গিয়ে শেষ হয়ে গেল, আর আমার 2টা মানিক আছে।
আর দুইটা বোন, তোমরা 4 ভাই বোন মিলজুলে থাকবা। মা বৃষ্টি, বৃষ্টি তুমি একটা কথা বলছো, তুমি আমার কথাটা রাখবা মা? আমার যদি কিছু হয়, এই তোমরা 4 ভাই বোন মিলেমিশে থাকবে, আর এদেরকে তুমি দেখো মায়ের মতো, ঠিক আছে মা? আমি বোধহয় তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আমার স্বপ্ন পূরণ হবে না মা। নিশাটা একটু করতে হবে, তো দেখি একটু জায়গা নি দিয়ে ভাবতে হবে। ম্যাগও লেগেছে আকাশে, খেলা বাউল ধর বলে সবাই বলে যেটা সেটাই তো আমার নিয়েছে, বাউল ধর মত পাওয়া দেয়। তো আমারও তো সেই মত পাওয়া দিয়ে হয়ে গেল, তাহলে সে দেখি নেশাটা করি, কেমন গাঁদাটা দিয়েছে। কি অন্য কিছু মিশানে আছে নাকি? মাছ তো মণিপুরে দেয়নি, গাঁদা তো খাওয়া যাবে না, ভালো লাগে গাঁদা, असली गाना देनी यार। कैसे माल देता है रे, असली माल नहीं देता है। बाउल सुनीता, ओ सुनीता, देखी केউ আসছে না তো, আমার একটা মেরে লি। আর তুমি এখন কাটছো, তুমি ঘরটাকে আগে ঢাকো, তুমি খাওয়া বন্ধ করো। খাওয়া বন্ধ করলে আমি বেঁচে থাকতে পারবো না মা। আমি একটা নেশার জগতে চলে গেছি, সবই আল্লাহ আছে, বুঝতে পেরেছো তো? এরকম ভাবে গাঁজা খাবার আল্লাহ উপর থেকে টাইম ফক্কর আছে, নাকি তার বিটিদের বিয়ে দিয়ে দিবা দিয়ে। হ্যাঁ, বিটিদের বিয়ে দেব কি করে না করে সেটা আল্লাহ ভাববে। আল্লাহ ভাববে তুমি গাঁজা খাবার, আল্লাহ তোমার সব কথা শুনবে। বাবা তুমি গাঁজা খাও, ওইখানে মানুষ মরে গেছে, মা তো মরে গেছে, তুমি মরে গেলে আমরা কি করব? হ্যাঁ তাই ঠিক আছে মা, তাহলে আর কোনোদিন গাঁজা খাবো না। তুমি আমার বুকাইছো মা, তুমি আমার কাছে আসো, তোমার কথা শুনেই চলবো। আমার ছোট মা হও না তুমি আমার, তুমি আমার ছোট মা। ও ছোট মা বুদ্ধি বেশি, তাহলে আজ থেকে আমি আর গাঁজা খাবো না, বুঝতে পেরেছো? আর কি করবো বলবো, এখন শুধু কাজ করবো আর পয়সা ইনকাম করবো দিয়ে, বুঝতে পেরেছো? ওই রকম পাকা বাড়ি ঘর সব করবো, বুঝতে পেরেছো তো? ঠিক আছে ছোট মা। আর তোমার বহিন বলছে তো বিয়ে শাদী দিতে পারবো না, তো কি করে বিয়ে শাদী দিতে হয়, সব চাইতে ভালো বাড়িতে বিয়ে দেবো আমি, বুঝতে পেরেছো ছোট মা? দেখবা ওকে সে 1 ঘন্টা আগে ফোন করেছি, এখনো আসার নাম নাই, কি যে করে বাড়িতে তো ঠিক নাই। দেখি তো একবার ফোনটা লাগে। হ্যালো, তুমি বাড়িতে কি করছো গো? আমি যে তোমাকে 1 ঘন্টা ধরে ডাকা হয়ে গেল, তুমি কি করছো বাড়িতে? আমি তো তখন থেকে মাঠে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি আসো, ভাল লাগছে না আমার। ঠিক আছে, আজকে বকন খেতে হবে, 1 ঘন্টা আগে মনে হয় ডেকেছে। এবার ওর যা রাগ, আজকে ভালোই কপালে কষ্ট আছে, কি যে হবে। এক্ষুনি তোমার আসার টাইম হলো, আমি সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, তোমাকে ফোন করেছি, তোমার কি কোনো হুঁশজ্ঞান নাই? বাড়িতে কাজ ছিল, তার তো দেরি হয়ে গেল। সবসময় তুমি তোমার কাজ নিয়ে পড়ে থাকো, আমার সমাজে তোমার সঙ্গে আমার মেলামেশা করা যাবে না। তার মানে দিদি খুব কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছে, বাবাটা তো মরে গেল, লোকের বাড়িতে কাজ করে পড়াশোনা করেছে। সবসময় তোমার দিদি দিদি আর দিদি, তোমারই একলা জগতে দিদি আছে, কাউরির নাই। মাঝে তুমি এই কথা বলতে পারলা? তোমাকে এরকম কথা বলবো না তো কিরকম কথা বলবো? তোমার মতন ছেলেকে আমি ভুল করেছি। বাপ মা মারার পর আমার দিদি সব, দিদি মা তোমার দিদি খেলে পড়ে থাকো, গামছা নিতে হবে না, আমার ক্ষেত্রে তুমি ভুলেই গেছো। আরে না, এই কথা বলছো কেন? এইসব কথা বলবো না তো কি সব কথা বলবো? তুমি দিদির কথা ছেড়ে দাও, তোমরা বড় লোক, আমরা গরিব, তোমাদের বাড়ির লোক আমাদের এই সম্পর্কটা মেনে নেবে তো? আমার দিকটা তোমাকে দেখতে হবে না, তুমি তো ঠিক না, আমার বাপ মা ঠিক মেনে নেবে, আমার উপরে ভরসা ছেড়ে। তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার দিদিকে আমাদের ব্যাপারটা বল, আমি গেলাম। আমার যদি একটু আসতে দেরি হয় তাহলে আমাকে কত কথা শোনা, আর ওর কত দেরি হচ্ছে আজকে, এখন আসছে না, 4:30 বেজে গেল, কখন যে আসবে কে জানে।
এই যে তোমার এখনই আসার সময় হলো, আমার যখন দেরি হয় তুমি তো আমাকে 4-5 কথা শুনিয়ে দাও। তুমি তো বলবাই বাড়ির কাজ কাম সেরে সবারই চোখ ফাঁকি দিয়ে আসতে আমার দেরি হবে না। আর কতদিন এই বাস বাগানে কলা বাগানে মশার কামড় খেয়ে প্রেম করবো, তুমি বাড়িতে কিছু বলেছো? বলবো থামো, পড়াশোনাটা কমপ্লিট করি। আমার দিদি খেতে খেতে আমাকে পড়াচ্ছে, তুমি আর কি বুঝবা? তুমি তো বাপের হোটেলে খাচ্ছ, যাচ্ছ আর বেড়ে বেড়াচ্ছ। হ্যাঁ, আমার অন্য জায়গায় যেন বিয়ে হয়ে যায় এটাই তো তুমি চাইছো। সামান্য বাঁশ বাগানের কলা বাগানের মশাকে কামড় সহ্য করতে পারছো না, লাইলা মজনু কিভাবে প্রেম করেছে দেখেছো তো? ওরে আমার মজনু রে, লাইলা মজনুর কথা ইতিহাসে গেছে, আর তোমাকে সামান্য বাড়িতে বলতে বলছে তাই তো তুমি বলতে পারছো না আবার লাইলা মজনু। বলবো দিদিকে বলবো, থামো আর কিছুদিন থামি। আব্বা তো কদিন হলো মারা গেল, এখন সব আব্বার মৃত্যুর শখ আছে, কিছুদিন হোক যে বলবো। তুমি তো প্রতিদিনই বলছো বলবো তুমি তো বলতেই পারছো না বাড়িতে। হ্যাঁ, আকাশ এটা কি হচ্ছে? ওর দিদি কত কষ্ট করে পড়াশোনা করায় আর ও ওখানে প্রেম করছে, আর দিদিকে তো বলতে হবে। রিয়া, আমাকে দিদি ফোন করেছে। হ্যাঁ থাকো, হবে পরে কথা বলবো। হ্যালো, হ্যাঁ আসছি বাড়ি। দিদি এখন দিদি স্কুলে এলাম, থাকো। হ্যাঁ কি বাবা তোমরা স্কুলে যাচ্ছ? তা তোমাদের বই ব্যাগ কই? আজকে স্কুলে খেলাধুলা আছে, অনুষ্ঠান আছে তাই। ও তাই, যাও। ঠিক আছে। আকাশ তো প্রেম করছিল, যাই ওর বুকে বলে আসি। বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, কি হয়েছে বলো? তোমার ভাই একটা মেয়ের সাথে প্রেম করছিল রাস্তায়। এটা হতেই পারে না, আমার ভাই ভালো, এইসব মেয়ের সাথে প্রেম করে না। হয়তো বান্ধবীদের সাথে কথা বলছিল। না, বিয়ের কথা বলছিল। ঠিক আছে, তুমি যাও, আমার ভাইরা আসলে জিজ্ঞেস করবো। ঠিক আছে। আমি আমার ভাই দেখে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, আমার ভাইরা কি সত্যি ওদেরকে প্রেম করছে? ছেলেটা যা বল সত্যি কি? আমার আব্বু যা যা বলেছে তা এরকম করে কি আমার ভাইদেরকে মানুষ করতে পারবো না? দুদিন তো কাজে আসিনি, মালিক যে কি বুঝবে ঠিক নেই। আল্লাহ, মালিক তো কি যে বুঝবে ঠিক। বৃষ্টি, বলো। কি ব্যাপার, তুমি দুদিন কাজে আসো না কেন? শরীরটা একটু অসুস্থ ছিল, তার লেগে আসি। তো শরীর অসুস্থ ছিল না ফাঁকি মারা ঠান্ডা? আমি ফাঁকি মারার চেষ্টা করিনি। না, মাইনের বেলাতে তো তখন কম নিবা না, পুরো নিবা 7,000 টাকা। আর এখন কাজের বেলায় এই যাই 2 দিন আসছো না, এর আগে 3 দিন আসোনি। দুদিনের ধরে একটু বেশি কাজ করি। বেশি কাজ, তাই তো তাড়াতাড়ি করো, আজ তো অনেকটা লেট হয়ে গেলো। এরপর যদি এরকম হয় তাহলে কিন্তু তোমার মাইনে থেকে টাকা কাটা যাবে। ঠিক আছে। তো ঠিক আছে, লাও দেখো তুমি সব উঠোন ফুটন কি কি সব পড়ে আছে, সব ঝাড় ফাড় দিয়ে করো, পরিষ্কার করো। যত সব খালি ফাঁকি মারার ধান্দা, সব কাজ বাদ দিয়ে। আসলে এইসব গরিব মানুষ এরকমই হয়। ভালো করে পুরোটা ঝাড় দেবো, একদম ওই পর্যন্ত পুরোটা। ঠিক আছে। দেখি বালতিটা নিয়ে ভর্তি করি। এগুলো সব মুছে দাও পুরোটা। ঠিক আছে। টাকা দিলাম মনে হলো না? মাছ পুজো গেছে দেখে। মাছ তো তাই তো, মাছ তো হয়ে গেছে। তো কত টাকা দিব তাহলে কাজে যে তোমরা 2 দিন আসোনি? তাহলে ওই 2 দিন করে কম দিবে। 2 দিনের কম দিন, এর আগে 3 দিন আসোনি, তাহলে 2 দিন আর 3 দিন 5 দিনের কম দিই। তাহলে ঠিক আছে। 5 দিনের কম দিলাম টাকা। ঠিক আছে। ঠিক আছে। আর এরপরে যেন লেট না হয়, কাজ বন্ধ থাকে না যেন। ঠিক আছে। ঠিক আছে। বাবু যা কিপটে, আমি অন্য বাড়ির যদি
কাজ করতাম না, এবার তো জীবনেও কাজ করতে আসলাম। 2 দিন কাজে আসনি, তাই টাকাটা কম দিল। এই টাকাটাই বাড়ির সংসারটা চালাতে হবে। আরে রনি, বল। দিদিকে তো না জানি বিয়ে করে ফেললাম, দিদি এবার কি বলবে? ওই দিনটা তোমাদেরকে করতে হবে, তোমাদের দিদি আমরা ম্যানেজ করলি। চলো এখন বাড়িতে। কি যে হবে আজ সকালে কিছু আছে। চল দেখা যাচ্ছে। তোমরা সবসময় ভয় করো, চলো তোমাদের দিকে আমরা ম্যানেজ করে নেবো, বললাম তো। দিদি কি হলো বল। আমরাও কাকে নিয়ে এসেছি। এরা কারা? তোর লাইফ বান্ধবী কি? না না, মানে আমরা বিয়ে করেছি। হ্যাঁ, তুই আমাকে না জেনে বিয়ে করে নিলি তোরা? হায় হায় হায়, আমার কি হলো গো, আমাকে না জেনে সব বিয়ে করে নিল। আমি তোদেরকে কত কষ্ট করে লোকের বাড়ি কাজ করে মানুষ করলাম, আর তোরা আমার দেওয়া কথা রাখলি। দিদি তুমি রাগ করো না, আমরা বড় লোক আর তোমরা গরিব, সেটা তো আমরা কিছু মনে করিনি। ভালোবাসা ভালোবাসা হয়, বুঝতে পারলা তো? ভালোবাসাকে কেউ ছাইতে থাকতে পারে না। দিদি আমরা সব জায়গায় তোমার কাছে এসেছি, দিদি তোমার আমরা তাড়িয়ে দিও না, ঘরে রাখতাম দেখে। আকাশ রনি, তোরা এরকম নিয়ে কোথায় পালিয়ে? ওদের কথা শুনেই তো আমার মন ভরে গেছে। তোরা আমাকে জানিয়ে বিয়েটা করেছিস, এটা আমার আছে। চলো চলো ভাবি, দিদি আমার তোমাকে ভয় বলতে পারি, তোমার দিদি আমাকে না মেনে নাও, ও কিছু বলবো না। চল। এ রহিমা, তুই কোথায় গেছিলি? বাড়িতে বেড়াতে গেছিলাম। ঠিক আছে, তুই কাল কোথায় যাস না। হ্যাঁ, তোকে পাত্র তোকে কালকে দেখতে আসবে। দিদি আমি এখন বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? তাহলে শুনো, আমাদের বিয়ের কথা তোমার দিদিকে বুঝেছো? না বলিনি, জানো আমার বোনকে বিশাল চিন্তা হয়, কষ্ট। আমার বোন 4 ভাই বোনকে পড়াচ্ছে। তোমার বোনকে খুব কষ্ট হয়, কষ্ট কি ছাই হয়? যদি কষ্ট হতো তো আমাদের বিয়ের কথা কবে তুমি ভুলে দিতাম। তার মানে তুমি আমাকে শুধাচ্ছ? আমাদের বিয়েটা হয়ে গেলে তোমার দিদি তো আরাম পায়, 4 ভাই বোনকে খাওয়াচ্ছে। চলো তাহলে আমরা বিয়ে করে নিই, আমার ভাই বোনের সবাই বিয়ে হয়ে গেল। লাখ টাকার কথা বলেছো, চলো। আমাকে বিশাল ভয় লাগছে, আমার ভাইরা কালে গিয়ে বিয়ে করলে আমিও করছি বিয়ে। ও ভুলে না তো, তোমার দিদি একদিন তোমার বিয়েটা দিয়ে দিত অন্য ছেলের সঙ্গে, কিন্তু আমি খারাপ করতে দেখি আর সঙ্গে বিয়ে করেছে। কি হলো, চলো। কদিন যায় ভাই বিয়ে করে নিয়েছি, 2 ভাই আমরা কাজী করতে। আরে রহিমা, এটা কে? তুই আমাকে লাঠি নিয়ে বিয়ে করে নিয়ে চলে আসলি? দিদি আপনি কিছু মনে করেন না, আমরা এক বছর ধরে ভালোবাসতাম, তাই বিয়ে করে চলে। ভালোবাসা বিয়ে, এই বাড়িটা কারখানা। দিদি আমি কি পাত্র হিসাবে খারাপ? আপনি তো একদিন না একদিন বিয়েটা দিয়ে দিতেন অন্য কাউরির সঙ্গে, আর বিয়ে দিতে গেলে তো মেলা টাকা খরচ হতো। রনি, আকাশ, ভাবি, ভাই তো বের আই তো। কি হয়েছে? এটা দেখ রহিমা কি করেছে। আমাদের কি আনন্দ, এর মতো নন্দ পেলাম গো। তোমাদের আনন্দ লাগছে? তো লাগবে না, আমার নতুন একটা নন্দ পেলাম। হ্যাঁ, নতুন নন্দ পেলাম, তাহলে আমাদের আনন্দ হবে না তো দুঃখ হবে নাকি? আকাশ, রনি, এবার থেকে তোদের আমি কি বলবো, ভাই না শালা? দেখেছো কি জ্বালা? 1.5 ফুট ছেলে বলে নাকি আমাদেরকে শালা। এই রহিমা, তাড়াতাড়ি তুই বহনু গেলে পালা। এমনি পালা, বাকিটা খেয়াল সেগুলো সোনার মালা।